হ্যালো বন্ধুরা, এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি মাছের ঝোল। তো হ্যাঁ, আমি বাঁশকুড়ুল দিয়ে আলু দিয়ে আর মাছ রান্না করছি। এ দেখো, আমি দিয়ে দিলাম কড়াইতে। এখন চামচ দিয়ে লাড়াচাড়া করে দিলাম। আসলে আমাদের কড়াই থেকে চামচটা একটু বড় হয়ে গেছে, তো চামচটা ইউজ করতে খুবই কষ্টকর। কড়াই ছোট, তো তাই আমি বাঁশকুড়ুলের মধ্যে নুন দিয়ে দিলাম। এবার দিব একটু হলুদ, হলুদ দেওয়া হয়ে গেছে। এবার চামচটা দিয়ে দেখতে পারছো অনেক কষ্ট হচ্ছে। আবার লাড়াচাড়া করে দিলাম, একটু দিলাম, বেশি লাগবে না। চামচটা ইউজ করতে খুবই কষ্ট হচ্ছে, তাই তো চলো এবার মরিচ দিয়ে দিই। হ্যাঁ, আমি মরিচ দিয়ে দিচ্ছি। এতটুকুই। আবার নাড়াচাড়া করে দিলাম যাতে মশলাগুলো আলু বাঁশকুড়ুলের মধ্যে থাকে, মিশে যায়, এই জন্য। এবার দিয়ে দিব ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। দিয়ে দিলাম, আর একটু নাড়াচাড়া করে দিলাম। না না না, কিছুটা হয়ে গেছে। এবার দিয়ে দিব ঝোল। এই দেখো, জলটি বাইরেও পড়ে যাচ্ছে। হ্যাঁ, ঝোল দেওয়া হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে দিব। তারপর দিয়ে দিব এক এক টুকরো মাছ। আমি দিয়ে দিচ্ছি মাছের লেজ, তারপর অন্য একটা টুকরো মাছের মাছ ভাজি। এই দেখো, দুটো টুকরো একসাথে লেগে গেছে ভাজি করতে সময়। তো দিয়ে দিয়েছি, আমার রান্না শেষ। বাই। কেমন হয়েছে বলো?